আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি এটা সরকার মহোদয়কে বলতে চাই, আজকে আমাদের শাহবাগ অবরোধের একটা ডেট করা আছে। আমরা যদি 12টার মধ্যে আমরা প্রজ্ঞাপন না নিতে পারি, মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। গত রোববার থেকে শিক্ষকদের এই আন্দোলন শুরু হয়েছে। টানা চতুর্থ দিন চলছে শহীদ মিনারের শিক্ষকদের এই আন্দোলন। গতকালকে তাদের যে আন্দোলনটি ছিল, অর্থাৎ তারা আলটিমেটাম দিয়েছিলেন যে গতকালকে দুপুরের মধ্যে তাদেরকে যদি এই প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে। অর্থাৎ তাদের কর্মসূচি ছিল মার্চ টু সচিবালয়, এবং সেই কর্মসূচিতে যাওয়ার সময় মৎস্য শিক্ষা ভবনের সামনে তাদেরকে আটকে দেয়া হয় এবং বাধার মুখে পড়ে তারা সেখান থেকে চলে এসে আবারও চতুর্থ দিনের মতো আজকে শহীদ মিনারে অবস্থান করছেন। তাদের যে সুনির্দিষ্ট দাবি রয়েছে, অর্থাৎ 20% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি এবং 15% চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা 75% বৃদ্ধির যে দাবি রয়েছে, সেই দাবিতে এখনো কিন্তু অনড় অবস্থানে রয়েছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি নিয়ে প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। তারা গতকালকেই বলেছেন যে আজকে দুপুর 12টার মধ্যে যদি তাদের যে দাবি সেই দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে দুপুরে অর্থাৎ 12টার পরে শাহবাগে তারা অবরোধ কর্মসূচি পালন করবে। এই দ্বারা কিন্তু সেই রোববার থেকেই আমরা দেখে এসেছি। এই আন্দোলন নিয়ে আসলে শাহবাগে অবস্থান করছিলেন তারা, তখন পুলিশের সাথে তাদের একটি ঝামেলা হয় এবং তখনই আসলে তারা এই কর্মসূচি ধীরে ধীরে এগিয়ে নিতে থাকেন এবং অনড় যে অবস্থান সেটি ধরে রেখেছেন। তাদের পক্ষ থেকে গতকালকেই বলা হয়েছে, আজকেও কিছুক্ষণ আগেই তারা ঘোষণা দিয়েছেন যে যদি দুপুরের মধ্যে তাদের এই নিবন্ধন প্রজ্ঞাপন আকারে জারি না হয় তাহলে তারা দুপুরের পর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবে। তো এই ছিল শিক্ষকদের যে কর্মসূচি, সেখান থেকে সর্বশেষ অবস্থা। সৌরভ হালদার, কণাবকার সংবাদ।